আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে তারেক জিয়া দীর্ঘ প্রায় ১৬ বছর যাবৎ লন্ডনে বসবাস করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ফখরুদ্দিন মইনুদ্দিন যে সরকার ছিল, সেই সরকারের সময় তিনি নিগৃহীত হন এবং চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন এবং এখনো পর্যন্ত তিনি সেখানে আছেন এবং তার বিরুদ্ধে ৮৪টা মামলা হয় এবং ইতিমধ্যেই অনেকগুলো মীমাংসা হয়ে গেছে, বাকি আছে শুধু ৪টা। গতকাল শনিবার যে গ্রেনেড হামলা যে মামলা ছিল, সরি শনিবার না রোববার, যে গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে এবং সেখানে তার যে এর আগে রায় হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড, সেগুলো সব বাতিল হয়ে গেছে। এখন তিনি দায়মুক্ত এবং অনেকেই আশা করছেন যে তিনি সহসাই দেশে ফিরবেন, কারণ মাত্র ৪টি মামলা বাকি আছে ৮৪টার মধ্যে। তো এই ৪টাও হয়তো অচিরেই মীমাংসিত হয়ে যাবে এবং তিনি ফিরবেন। এখন তারেক জিয়া হয়তো অনেক আনন্দিত যে এই মানে অত্যন্ত আলোচিত এই মামলা, গ্রেনেড হামলা মামলা এবং একটা কঠিন মামলা, সেখানে ১৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাকে সহ আরো ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। সেই মামলা খারিজ হয়ে গেছে। খারিজ মানে কি? সেই মামলা এখন দায়মুক্ত হয়েছেন তারা। এই মামলার এই শাস্তি আর থাকছে না। তো এখন তিনি খুশিতেই হোক, আনন্দেই হোক, তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। তার ভেরিফাইড যে ফেসবুক আছে, সেখানে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি লিখেছেন যে এটি শেষ পর্যন্ত যে কোনো ষড়যন্ত্র ও প্রতারণার বিরুদ্ধে জয় লাভ করে আমাদের শেখায় যে শেষ পর্যন্ত ন্যায় বিচার ও স্বচ্ছতায় টিকে থাকে। তিনি আরো লিখেন, আসুন রাজনৈতিক প্রতিহিংসার ইতি টেনে নতুন ইতিহাস তৈরি করি এবং বিভেদের কারণে যাতে কারো জীবন বা পরিবার ধ্বংস হয়ে না যায়। তিনি আরো লিখেন যে আসুন আমরা গণতন্ত্রের শক্তিকে সমুন্নত রাখি, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করি। তারেক জিয়া ফেসবুকে আরো লিখেন যে আইনের শাসন, মানবাধিকার, বাক স্বাধীনতা, অধিকারের সুরক্ষা, স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সহিষ্ণু সমাজ গড়তে চান তিনি। এখন তারেক জিয়া এর আগেও তার বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার যে মতবাদ বলেন, তার বক্তব্য বলেন দিয়েছেন এবং এটা বেশ আলোচিত হয়েছে। বিশেষ করে জাতীয় সরকারের প্রস্তাব, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে ২বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং তার দলে সুযোগ সন্ধানী কেউ যাতে যোগদান করতে না পারে সেটাও বন্ধ রেখেছেন। মোটর সাইকেল শোভাযাত্রা করে কেউ যাতে শোডাউন না করতে পারে, তিনি তার দলে সেটা বারণ করে দিয়েছেন। এমনকি তার জন্মদিন পালন যাতে ঘটা করে না হয়, কেউ না করে, সেটাতেও তিনি বিধিনিষেধ আরোপ করেছেন। তাতে বোঝা যাচ্ছে তিনি নতুন ধারার রাজনীতি চালু করতে চান। অনেকেই মনে করেন তিনি দীর্ঘদিন ইউরোপে বসবাস করেন এবং বিশেষ করে ব্রিটেনের যে স্বচ্ছ ধারার রাজনীতি, ট্রান্সপারেন্ট পলিটিক্স যেটা, সেটা হয়তো তিনি দেখেছেন, জানেন এবং হয়তো তার আলোকেই বাংলাদেশকে সাজাতে চান। এখন তার এই আশা পূর্ণ হবে কি হবে না আমরা জানি না, কারণ আমাদের দেশের রাজনৈতিক অনেক গোলাটে, ওখানে অনেক ষড়যন্ত্র আছে। সুতরাং তিনি হয়তো চেষ্টা করতে পারেন, তবে এটা একটা সুযোগ অনেকেই মনে করেন। যাই হোক, দেখা যাক তিনি কি পদক্ষেপ নেন, জাতির জন্য তিনি কি করেন। অনেকেই হয়তো আশা করে বসে আছেন। বিশেষ করে তার দলের সদস্যরা অনেক বেশি অনুপ্রাণিত তার দেশে ফেরা নিয়ে। তাদের রয়েছে অনেক আগ্রহ এবং তিনি হয়তো দেশে ফিরবেন এবং দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।